হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চারিদিকে শুধু এক্সট্রিম 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 এক্সট্রিমের চলছে হুলুস থুলুস। সব জায়গাতেই এক্সট্রিমের শব্দ শুনতে পাই। দুষ্টু কোকিলরাও এক্সট্রিমলি আলোচনা করছে, কাস্টমাররাও করছে, আমরাও করছি। আপনারা ভাবছেন এক্সট্রিমকে নিয়ে। হ্যাঁ ভিউয়ার্স, হিরো মোটরসাইকেল চমক দিয়ে 125 সেগমেন্টের একটি নতুন বাইক বাংলাদেশে লঞ্চ করেছিল, যেটা বর্তমানে আলোচনার তুঙ্গে। তারই ধারাবাহিকতায় রাজশাহী এনএমএল থেকে আজকে আমি মোহাম্মদ বায়েজিদ হোসাইন কথা বলছিলাম আপনাদের সাথে। আমাদের সম্মানিত কাস্টমার নাম কি? রিয়াদ ভাই, উনি আমাদের একটি বাইক পারচেস করেছে এক্সট্রিম 125R। তো আমরা ওনার মুখ থেকে কিছু ফিডব্যাক নিব, আসলে উনি কেমন করে আমাদের এখানে আসলেন এবং গাড়িটার কোন কোন ফিচার বা কোন বিষয়কে নিয়ে বিষয়গুলো পছন্দ করার কারণে আজকে উনি আমাদের বাইকটা নিচ্ছে। তার আগে আমি রিয়াদ ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো। রিয়াদ ভাই আমাকে প্রশ্ন করেছিল প্রথমে যে বাইকটার অনলাইন ফিডব্যাক আমার কাছে খারাপ লাগতেছিল। অনলাইনে অনেকেই অনেক নেগেটিভ কথাবার্তা লিখছে, আমি সেগুলো দেখে আমার খারাপ লেগেছে। আমি ওনার কাছে প্রশ্ন রাখতে চাই, আপনি অনলাইন ফিডব্যাক যেটাই পান না কেন, আপনি আপনার রিয়েল লাইফে আপনার যে ফ্রেন্ড সার্কেলগুলো এই বাইকটি নিয়েছে তাদের ফিডব্যাক কি, বা তারা কি আসলে এরকম কোনো নেগেটিভ কমেন্ট আপনাকে শোনাইছে কিনা, আমি একটু এইটুকু জানতে চাই। আচ্ছা, আমি আজ পর্যন্ত যতগুলো বাইক আর কি আমাদের ফ্রেন্ড সার্কেলদের ভেতরে হোক বা হচ্ছে যে আমার পরিচিত যারা যারা আছে তাদের ভেতরে হোক, যাদেরকে আমি দেখছি যে হিরো এক্সট্রিম 125টা কিনছে, তাদের ভিতরে ম্যাক্সিমাম আমি সরাসরি ভালো রিভিউ পাইছি। বা রাস্তা দিয়ে একজন বাইক চালায় নিয়ে যাচ্ছে, আমি ডাক দিলাম যে ভাই দাঁড়ান দাঁড়ান, কি অবস্থা, আপনার বাইক কীরকম সার্ভিস পাচ্ছেন। তারা আমাকে সরাসরি বলছে যে বাইকের আমার সব কিছুই ঠিকঠাক, দু একটা প্রবলেম থাকতে পারে যেটা সার্ভিসিংয়ে দু একবার সার্ভিসিং করলে ওটা ঠিক হয়ে যাবে, এটা নর্মাল যে কোনো বাইকে হয়। তো অনলাইনে যখন আবার ঢুকি, অনলাইনে ঢুকার পর এই কমেন্ট সেকশনগুলো বা কিছু কিছু হচ্ছে জায়গা থাকে যে এখানে মানে একটা গাড়ি এতটা খারাপ হতেই পারে না, মানে একটা গাড়ি 15-20 বছর চালানোর পর যেই অবস্থাটা হবে তারা নতুন গাড়িটাতে আর কি রিভিউটা দেয়। তো এগুলো পুরোপুরি ফেক আমার যেটা মনে হতো। তাও কনফিউশনের ভিতরে থাকতাম, আপনার কাছে আসছি, আপনি আমাকে প্রায় 80% ক্লিয়ার করে দিয়েছেন, কনফিউশন মানে নাই আর আমার বলতে গেলে। এবং আমি লাস্টে এই যে কিনে ফেললাম বাইকটা। তো আমার আর কি পার্সোনালি অনেক পছন্দ ছিল। কি জন্য পছন্দ ছিল বাইকটা? বাজেটটা প্রথমত বাজেট ফ্রেন্ডলি, মানে মধ্যবিত্ত বলেন বা মিডিল ক্লাস বলেন বা আমাদের মতো স্টুডেন্ট যারা বলেন, আমরা যদি বাইক কিনতে চাই, আমাদের এবিএস দরকার, এফআই ইঞ্জিন দরকার, প্লাস হচ্ছে যে মাইলেজও দরকার। এরকম করতে বললে মানে কিনতে গেলে ম্যাক্সিমাম বাইক চলে যাচ্ছে 2.5 লক্ষ 3 লক্ষ টাকার ভেতরে। দুইয়ের ভিতরে যদি চিন্তা করি তাহলে 1,71,000-এর ভিতরে আমি লাইসেন্স সহকারে, ড্রাইভিং লাইসেন্স সহকারে এবং একটা হেলমেট সহকারে আমি 2-এর ভিতরে বাইকটা ডান হয়ে যাচ্ছে, আমি একটা ফুল প্যাকেজ পাচ্ছি। অ্যান্ড আমি এটা মোটামুটি মানে ভালোই ভাবছি আর কি বাইকটা। আর আমার যেসব বন্ধু বান্ধবদের সাথে আমি যোগাযোগ করছি, একটা ফ্রেন্ড আমাকে রিভিউ দিছে, সে রাজশাহী থেকে চিটাগাং পর্যন্ত ননস্টপ চালাই গেছে এবং তার কোনো রকম কোনো প্রবলেম হয়নি এবং সব ঠিকঠাকই। তো আমি এসব জেনে আর কি বাইকটা নিতে আসছি একদম সরাসরি, এমন না যে আমি ফেসবুকে রিভিউ দেখে আসলাম। যারা যারা নিবে সামনাসামনিও দেখবে, আপনারা তো আছে, আপনাদের সাথে যোগাযোগ করবে, দেন নিতে পারে আর কি। এই বিষয়ে ধন্যবাদ রিয়াদ ভাই আপনাকে আপনার মূল্যবান মন্তব্য করার জন্য। তো ডিয়ার ভিউয়ার্স, যারা এখনো এক্সট্রিম নিতে চাচ্ছেন কিন্তু আপনাদের চিন্তার জায়গাটুকু অনলাইন কমেন্ট, আমি তাদেরকে একটাই রিকোয়েস্ট করব, আপনার সার্কেল, আপনার রিলেটিভ, আপনার শহরে যে মানুষগুলো এক্সট্রিম চালাচ্ছে, আপনারা সরাসরি তাদের সাথে কথা বলুন। এখন পর্যন্ত রাজশাহী এনএমএল থেকে আমি যতগুলো গাড়ি সেলস করেছি, আমার একটা কাস্টমার ফিডব্যাকেও আমি মেজর কোনো কথা তাদের কাছ থেকে শুনিনি। আর আপনারা এই 125 সেগমেন্টের এক্সট্রিম বাইকটিতে 1 লিটার তেলে অন্তত 60 কিলোমিটার মাইলেজ পাবেন। হ্যাঁ, এবং এই বাইকটি যদি আপনারা কিনতে চান, নিলয় মোটরস আপনাদেরকে 2 সিস্টেমে কেনার জন্য সুযোগ করে দিয়েছে। আপনারা বাইকটি ক্যাশে নিতে পারবেন, কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে 0.5% ডাউন পেমেন্ট করে বাকি অর্ধেক টাকা আপনারা 12 থেকে 36 মাস পর্যন্ত নো ইন্টারেস্টে ইএমআই করে নিতে পারবেন। আপনাদের সকলের জন্য শুভকামনা, সকল বাইকিং কমিউনিটির জন্য শুভকামনা। আমার জন্য দোয়া চেয়ে আপনাদের সকলের জন্য দোয়া কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ রিয়াদ ভাই আপনাকে, ধন্যবাদ আপনাদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।